আজকে দেখো বাসকালের মাধ্যমে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা দেখতে পাচ্ছেন এবং দেখো বাসকালীর সকল সদস্যবৃন্দদেরকে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আমরা প্রবাসীরা করোনাকালীন সময়ে সৌদি আরবের মাটিতে আমরা বসে আমরা রিমিটেন্স যোদ্ধারা দেশের কথা ভেবে, দেশের গরিব অসহায় মানুষের কথা ভেবে আমরা রিমিটেন্স যোদ্ধারা এই সংগঠনটি গঠন করেছিলাম 2021 সাল সম্ভবত জুন মাস। আমরা এই সংগঠনটি গঠন করার পর আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা 20 থেকে 25টি পরিবারকে আমরা সহায়তা দিয়েছি। মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সংগঠনটি গঠন করার সময় আমরা এই সংগঠন থেকে কিছু নিব না। আমরা যখন বিদেশের মাটিতে আছি, আমরা যখন বিদেশের মাটিতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে আমরা আমাদের পরিবারের মুখে হাসি ফুটাই, তদ্রূপভাবে আমাদের ধর্মের মধ্যে আছে শুধুমাত্র নিজের পরিবার বা নিজের জন্য নয়, নিজের প্রতিবেশীর কথাও ভাবতে হবে। এটা একটা আমাদের জন্য ইসলামিক বা নৈতিক দায়িত্ব। এই কথা মাথায় রেখে আমরা লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে নিজের এলাকার প্রতিবেশী এবং হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের জন্মস্থানকে ভালোবেসে আমরা নিজের ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি আমরা গঠন করেছিলাম। তবে আমি যখন আমরা এই সংগঠনটি গঠন করেছিলাম তখন আমাদের সভাপতি ছিলেন জনাব শরীফ মোহাম্মদ হারুন ভাই এবং তৎকালীন আমাদের উপদেষ্টা ছিলেন আমাদের মৌলানা সলিমুল্লাহ মক্কি সাহেব। আমরা সৌদি আরবের মাটিতে বসে আমরা ভেবেছিলাম প্রথমে বৃহত্তর আকারে পুরো বাসখালীকে নিয়ে আমরা গঠন করব। তারপরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আমরা আসলে উপজেলা ভিত্তিক করি নাই, কারণ আমরা ভেবেছিলাম আমরা যদি উপজেলা ভিত্তিক করি আমরা সহায়তা কম দিতে পারবো এবং আমাদের যারা প্রতিবেশী যারা আছে তারা অবশ্যই কম পাবে, সেই কথা ভেবে আমরা ইউনিয়ন ভিত্তিক করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ইউনিয়নের মধ্যে একটি সাড়া জেগেছি এবং আমরা প্রতিটি অসহায় মানুষের কাছ থেকে দোয়া পেয়েছি। আমরা ইতিপূর্বে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, ইনশাআল্লাহ আশা রাখবো প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আজীবন সরল ইউনিয়নবাসীর কল্যাণে, সরল ইউনিয়নবাসীর অসহায় মানুষের পাশে আমরা থাকব। সাথে সাথে আমরা পুরো ইউনিয়নের মানুষের কাছে একটি মেসেজ দিতে চাই, আমরা প্রবাসীরা যেরকম আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা ভেবে আমরা এই সংগঠনটি করেছি, আপনাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে বিনিময়ে কিছু চাই না। শুধু দূর প্রবাসে আমরা যারা প্রবাসীরা আছি নিজের বউ বাচ্চা পরিবারকে ছেড়ে আমাদের জন্য শুধুমাত্র আপনারা বিশেষ করে দোয়া করবেন। প্রত্যেক প্রবাসীর জন্য আমি অত্র ইউনিয়নের সকল বাসিন্দাদের কাছে দোয়া চাইব। সাথে সাথে আমাদের ইউনিয়নের আরও যারা প্রবাসী বা এরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বহির্বিশ্বে, আমি তাদের কাছে একটি মেসেজ দিতে চাই, বাঁচবার কতদিন মানব সেবায় যোগ দিন, এই স্লোগান নিয়ে আসলে আমরা আমাদের সংগঠনের যাত্রা শুরু করেছিলাম। তো আমাদের যারা মানবিক বা এরা প্রবাসের মাটিতে আছে, কিন্তু আমাদের শর্ত হবে সরল ইউনিয়নের বাসিন্দা হতে হবে প্রথমত। তো সরল ইউনিয়নের যারা রেমিটেন্স যোদ্ধা বহির্বিশ্বে ছড়িয়ে আছে কলিজাওয়ালা মানবিক ভাইদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে বা একটি মেসেজ থাকবে, আপনারাও আমাদের সাথে যোগ দেন, মানব সেবায় এগিয়ে আসেন। আমরা আমাদের সরল ইউনিয়নকে বাঁশখালীর উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই এবং দেখতে চাই। তাই আপনারা যদি আমাদের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হয়ে যান, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সরল ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সাথে সাথে আমরা উন্নয়নের কাজও কিছু হাত দিতে পারবো বলে আমরা আশা রাখি। সুপ্রিয় দেশবাসী, আজ আমাদের বাসখালীর সুপ্রিয় পরিচিত একটা অনলাইন সোশ্যাল মিডিয়া দেখো বাসখালীর মাধ্যমে আমাদের সরল মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব সাহেব সংগঠনের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি শুধু এতটুকু বলবো, এটা হচ্ছে একটা মানবিক সংগঠন। সরল
মানব কল্যাণ ফাউন্ডেশন 2021 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরল ইউনিয়নের অনেক মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সরল মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাস্টার আব্দুল নূর সাহেব, উনি অত্যন্ত মানবিক ব্যক্তি, অত্যন্ত আন্তরিক, এলাকার প্রতি উনি যথেষ্ট সহানুভূতিশীল। এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মৌলানা রাশেদুল আলম নোমান সাহেব, আমাদের সিনিয়র সহসভাপতি জনাব সরওয়ার আলম লিটন ভাই সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সদস্য ভাইরা, আমরা ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের সরল ইউনিয়নের যে কোনো বিপদ আপদ সময় আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকব এবং আমাদের জন্য দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দদের জন্য দোয়া করবেন। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।